বার্তা এক নজর, সবার খবর সমান নজর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় শারীর শিক্ষণ শিবির। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় এবং বাওয়ালি গঙ্গাপ্রসাদ বিদ্যাপীঠ হাই স্কুলের সহযোগিতায় গত 12ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত অনাবাসিক শারীর শিক্ষণ শিবিরের অনুষ্ঠিত হলো ওই বিদ্যালয়ের মাঠে। ওই শিবিরে ছাত্রছাত্রী এবং কর্মকর্তা মিলিয়ে মোট 100 জন অংশগ্রহণ করেন। সংগঠনের সম্পাদক অনিল লস্কর জানালেন, শিবিরে পিটি প্যারেড সমবেত ব্যায়াম, যোগব্যায়াম, ক্যারেটে এবং লোকনৃত্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বালি গঙ্গাপ্রসাদ বিদ্যাপীঠ হাই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা আমাদের এই শিবিরে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, সেজন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরুণ লোধের রিপোর্ট, বার্তা এক নজর। এই যে অনুষ্ঠানটা চলছে, এই অনুষ্ঠানটা কবে থেকে শুরু হয়েছে, কি বিষয়, কারা অংশগ্রহণ করছে, কারা অর্গানাইজ করছে? আচ্ছা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জাতীয় ক্রীড়া শক্তি সংঘের পরিচালনায় গঙ্গাপ্রসাদ বাওয়ালি গঙ্গাপ্রসাদ বিদ্যাপীঠ হাই স্কুলে এটা অনুষ্ঠিত হচ্ছে। গত 12ই ডিসেম্বর থেকে আজকে 14ই ডিসেম্বর, আজকে 15ই ডিসেম্বর সরি, এই 4 দিনের অনাবাসিক শিবির একটা চলছে। এখানে প্রায় 81 জনের ছাত্রছাত্রী আছে এবং আমাদের কর্মী প্রশিক্ষক মিলিয়ে আরও 25 জন, টোটাল 100 মতো এই ব্যবস্থাটা করছে কিন্তু গঙ্গাপ্রসাদ হাই স্কুল, এবং এদের সার্বিক সহযোগিতা আমরা এটা করতে পেরেছি। আজকে সমাপ্তি অনুষ্ঠান। হ্যাঁ, আজকে আমাদের এখানে কি কি হলো ছাত্রছাত্রীদের? পিটি প্যারেডটা কম্পালসারি, এছাড়াও যোগব্যায়াম, লোকনৃত্য এবং ক্যারাটে এই প্রশিক্ষণ এখানে চলছে। আমরা চাই এই প্রশিক্ষণ, এই রকম অনাবাসিক শিবির যেন চারিদিকে হয়, নতুন প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য। এই হচ্ছে মূল কথা। আপনার নাম আর ডেজিগনেশনটা বলুন। অনিল লস্কর, সাধারণ সম্পাদক, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জাতীয় ক্রীড়া শক্তি সংঘ। আর মানুষরা এখানে আছেন সংগঠন সংঘ। আচ্ছা, সংগঠন সম্পাদক। আগামী যে আবাসিক যেটা হবে সেই পারপাসে যদি একটু বলেন। এবছর আমাদের আবাসিক ক্যাম্প, যেটা আমরা প্রত্যেক বছর করে থাকি,